क़यामत। और मैदान ए हश्र। কিয়ামত এবং ময়দানে হাসরের পর এক লম্হের জন্য কল্পনা করুন, আপনি দাঁড়িয়ে আছেন চিরস্থায়িত্বের দোরগোড়ায়। হিসাব শেষ হয়ে গেছে, আমলের দাড়িপাল্লা ওজন করা হয়ে গেছে এবং আপনার নামায়ামল আপনার ডান হাতে দেওয়া হয়েছে। আপনি সফল হয়ে গেছেন। আর এখন আপনার সামনে রয়েছে পুলসিরাত, সেই পুল যা জাহান্নামের উপর দিয়ে বিস্তৃত। নিচে জাহান্নামের গভীরতা গর্জন করছে, যেন হাজারো আগুন একসাথে বিস্ফোরিত হচ্ছে। তবুও আপনি সামনে পা বাড়ান। আপনি দেখেন, কিছু মানুষ বিদ্যুতের ঝলকের মতো সেই পুল পার হয়ে যাচ্ছে, কিছু বাতাসের মতো ছুটে চলেছে, আর কিছু মানুষ হাঁটু গেড়ে হাতের ভর দিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে হামাগুড়ি দিয়ে এগোচ্ছে। আর কেউ কেউ পড়ে যাচ্ছে, যাদের আমল ভারী ছিল না আর যাদের হৃদয় ছিল ফাঁকা। তো আমার প্রিয় বন্ধু, এই ভিডিওতে আমরা জানব কিয়ামত ও ময়দানে হাসরের পর জান্নাতে আমাদের মানুষদের প্রথম দিনটি কেমন হবে, সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য। তাই আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট ও হাইপ করে আপনাদের বন্ধু ও পরিবারের লোকদেরও অবশ্যই দেখাবেন। আল্লাহ তাআলার রহমতে আপনি সামনে এগিয়ে যান। হঠাৎ করে পুলসিরাত আপনার পেছনে রয়ে যায়। জাহান্নাম আর আপনার জন্য কোনো ভয় নয়। আপনি উপরে তাকান, আর আপনার সামনে যা কিছু দৃশ্যমান হয় তা আপনার হৃদয়কে প্রশান্তিতে ভরিয়ে দেয়। কারণ জান্নাতের দরজাগুলো এমন এক মহিমান্বিত সম্মানিত নূরের আলো দিয়ে তৈরি, যার কল্পনাও করা সম্ভব নয়। এগুলো না লোহার, না পাথরের, বরং নূর দিয়ে খোদাই করা দরজা। আর প্রতিটি দরজার প্রস্থ 40 বছরের সফরের সমান। এটা কোনো উপকথা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেয়া প্রতিশ্রুতি। জান্নাতের মোট 8টি দরজা রয়েছে। প্রতিটি দরজা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এবং প্রতিটি দরজা জীবনভর করা একটি ইবাদতের প্রতিনিধিত্ব করে। প্রথম দরজা বাবু সালাত, তাদের জন্য যাদের হৃদয় নামাজের সাথে যুক্ত ছিল। দ্বিতীয় দরজা বাবুর রায়্যান, তাদের জন্য যারা আশা ও ইখলাসের সাথে রোজা রাখত। তৃতীয় দরজা বাবুস সাদকা, তাদের জন্য যারা দান করত, এমনকি যখন তাদের নিজের কাছেও কম ছিল। চতুর্থ দরজা বাবুল জিহাদ, তাদের জন্য যারা আল্লাহর পথে খালিস নিয়তে জিহাদ করেছে। পঞ্চম দরজা বাবুল হজ, তাদের জন্য যারা বাইতুল্লাহর পবিত্র সফর সম্পন্ন করেছে। ষষ্ঠ দরজা বাবুল কাজিমিনাল গায়ো, তাদের জন্য যারা প্রচণ্ড রাগ থাকা সত্ত্বেও তা দমন করেছে। সপ্তম দরজা বাবুল আমল, তাদের জন্য যারা বিনা হিসাবেই জান্নাতে প্রবেশ করবে। অষ্টম দরজা বাবুল জিকর, তাদের জন্য যাদের জিহবা আল্লাহর জিক্রে সদা সিক্ত ছিল। আর একটি বিশেষ মর্যাদা রয়েছে এক মহান রুহের জন্য, যাকে প্রতিটি দরজা থেকেই ডাকা হবে। আর সে সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আপনাকে জান্নাতের সমস্ত দরজা থেকেই ডাকা হবে। 8টি দরজা থেকেই আপনাকে ডাকা হবে। তাই একবার কল্পনা করুন, প্রতিটি দরজা আপনাকে ডাকছে। এরপর আপনি সেই দরজার দিকেই এগিয়ে যান, যেটি আপনার জন্য নির্ধারিত। আর তখন আপনি তাকে দেখেন, রিদওয়ান আলাইহিসসালাম, জান্নাতের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, এক উজ্জ্বল সুউচ্চ নূরে ভরা সৃষ্টিজীব, যিনি শান্ত ও কোমল এক হাসি নিয়ে আপনার দিকে তাকিয়ে আছেন। সে দৃষ্টিতে নেই কোনো সন্দেহ, নেই কোনো প্রশ্ন, শুধু ভালোবাসা। আর তিনি বলেন সেই বাক্যগুলো যেগুলো শোনার জন্য আপনি পুরো জীবন ধরে সফর করে এসেছেন। তোমার উপর শান্তি বর্ষিত হোক, তুমি উত্তম আমল করেছ, এখন চিরকালের জন্য প্রবেশ করোক। আর জান্নাতের দরজায় সবার আগে কে করা নাড়াবেন? সেই মহান সত্তা, যিনি আমাদের জন্য সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছেন, আমাদের জন্য কেঁদেছেন, আমাদের জন্য দোয়া করেছেন। তিনি হলেন
আমাদের প্রিয় নবী হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করুন, তিনি আমাদের ভালোবেসেছেন তখনও যখন আমরা এই দুনিয়ায় আসিনি। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর আল্লাহর অগণিত রহমত ও শান্তি বর্ষিত, আর তার পেছনে রয়েছে এক বিশাল জামাত উম্মত। এখন আপনাদের চেহারা 14 তারিখের চাঁদের মতো ঝলমল করছে, হাত ও পা খাঁটি নূরে উদ্ভাসিত। এরপর ধীরে ধীরে জান্নাতের দরজা খুলতে থাকে। হঠাৎ এক সুবাসময় বাতাস আপনার মুখমণ্ডল ছুঁয়ে যায়, এমন সুগন্ধ যা আপনি কখনো অনুভব করেননি। সেই ঘ্রাণ আপনার রূহ ভেদ করে চলে যায়। দুনিয়ার সব সুগন্ধির চেয়েও তা বেশি কোমল, সব আরাম ও স্বস্তির চেয়েও অধিক প্রশান্তিদায়ক। মনে হয় বুকের ভেতর থেকে কিছু একটা ভার উঠে গেছে। দুঃখ, আফসোস, অনুশোচনা, কুমন্ত্রণা, সন্দেহ সবকিছু মিলিয়ে যায়। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তটিকে এভাবে বর্ণনা করেছেন। এরপর এক ঘোষণাকারী ঘোষণা দেবে, তোমাদের জন্য এখন জীবন, আর কখনো মৃত্যু নেই। তোমাদের জন্য সুস্থতা, আর কখনো অসুস্থতা নেই। তোমাদের জন্য যৌবন, আর কখনো বার্ধক্য নেই। তোমাদের জন্য আনন্দ, আর কখনো দুঃখ নেই। এরপর আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে পেছনে জান্নাতে প্রবেশ করবেন। আর সেখানে আপনি যা কিছু দেখবেন, না কোনো চোখ কখনো দেখেছে, না কোনো কান কখনো শুনেছে, না কোনো হৃদয় কখনো কল্পনা করেছে। এটি এক সম্পূর্ণ নতুন জগৎ, না মাটির, না পাথরের, না কোনো অপবিত্র রূপের, বরং নূর, পবিত্রতা আর চিরস্থায়ী সুখের এক দুনিয়া। কারণ জান্নাতের মাটি জাফরান ও কস্তুরী দিয়ে তৈরি। এর কঙ্করগুলো মুক্তা ও ইয়াকুতের। হাওয়ার মাঝে নদীগুলো নরমভাবে প্রবাহিত হচ্ছে, আর পাখিরা গুনগুন করছে, যাদের কণ্ঠস্বর শুধু সেই জগতের জন্যই সৃষ্টি করা হয়েছে। সেখানে গাছগুলো প্রাসাদের চেয়েও উঁচু, আর তাদের ছায়া এতটাই বিস্তৃত যে একটি ঘোড়া তার নিচে 100 বছর দৌড়ালেও ছায়া শেষ হবে না। এরপর এক ফেরেশতা আপনার কাছে এগিয়ে আসে, তার হাতে একটি দীপ্তমান রেজিস্টার। সেখানে জান্নাতে আপনার জন্য নির্ধারিত স্থানের বিবরণ লেখা আছে। সে বলে, এসো, আমি তোমাকে দেখাই তোমার রব তোমার জন্য কি প্রস্তুত করে রেখেছেন গু। এরপর আপনি আপনার চিরস্থায়ী ঘরের দিকে এগিয়ে যান। এক নুরানি কোমল ফেরেশতা আপনার সাথে সাথে হাঁটে, আর সে বলে, এটাই তোমার পরিশ্রমের প্রতিদান। এটাই সেই প্রতিশ্রুতি যা তোমার রব তোমাকে দিয়েছিলেন। প্রতিটি সেই অশ্রুর বদলে যা তুমি ঝরিয়েছ, প্রতিটি সেই কষ্টের বদলে যা তুমি সহ্য করেছ, প্রতিটি সেই মুহূর্তের বদলে যখন তুমি গুনাহের বদলে ঈমানকে বেছে নিয়েছ গি। এরপর আপনি উপরের দিকে তাকান, আর হঠাৎ থেমে যান। আপনার সামনে এক প্রাসাদ, ফেরেশতাদের হাতে তৈরি। এটা কোনো ভাড়ার ঘর নয়, বরং চিরকালের জন্য আপনারই। এরপর আপনার সামনে খাবারের দস্তরখান সাজানো হয়, ফল, গোশত, পানীয়, সবকিছুই আপনার রবের পক্ষ থেকে বিশেষভাবে আপনার জন্য প্রস্তুত। আপনি একটি ফলের স্বাদ নেন, তা ঠিক সেই সব স্বাদের মতো যা দুনিয়াতে আপনি ভালোবাসতেন, কিন্তু একই সাথে এমন এক স্বাদ যা আপনি কখনো চেখে দেখেননি। এরপর আপনি এক চুমুক পান করেন, আর আপনার হৃদয় এমন এক পবিত্র সুখে ভরে যায় যে আপনি ভাবতে থাকেন, আমি কি দুনিয়াতে আসলে কখনো সুখী ছিলাম। এরপর দরজা খুলে যায়, আর কেউ একজন ভেতরে প্রবেশ করে। আপনি একটি ফলের স্বাদ নেন, তা ঠিক সেই সব স্বাদের মতো যা দুনিয়াতে আপনি ভালোবাসতেন, কিন্তু একই সাথে এমন এক স্বাদ যা আপনি কখনো চেখে দেখেননি। এরপর আপনি এক চুমুক পান করেন, আর আপনার হৃদয় এমন এক পবিত্র সুখে ভরে যায় যে আপনি ভাবতে থাকেন, আমি কি দুনিয়াতে আসলে কখনো সুখী ছিলাম।
এরপর দরজা খুলে যায়। আর কেউ একজন ভেতরে প্রবেশ করে। আপনার শ্বাস থমকে যায়। এরা আপনার আপনজন। আপনার পরিবার। সেই মানুষগুলো যারা আপনার সাথে ঈমানের পথে জীবন কাটিয়েছে, যারা আপনার সংগ্রাম ও দোয়ায় শরিক ছিল, এখন তারাও জান্নাতে প্রবেশ করছে। নুরানি, সুন্দর, হাস্যোজ্জ্বল মুখ। এই কারণেই কুরআনুল কারীম প্রতিশ্রুতি দেয় চিরস্থায়ী জান্নাতসমূহ। তারা তাতে প্রবেশ করবে তাদের পিতামাতা, স্ত্রীগণ ও সন্তানদের মধ্য থেকে যারা নেক হবে, তাদেরকেও সাথে নিয়ে গিয়ে। এরপর চোখে পানি আসে, কিন্তু তা দুঃখের নয়, খুশির অশ্রু। আর সেই মুহূর্তে আপনি উপলব্ধি করেন, প্রতিবার যখন আপনি তাদের জন্য দোয়া করেছিলেন, প্রতিবার যখন আপনি আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, আমাদের আখিরাতে একত্রিত করে দাও, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন। আর এখন আপনারা সবাই একসাথে চিরকালের জন্য। আর যদি আপনি দুনিয়াতে বিবাহিত হয়ে থাকেন এবং দুজনেই জান্নাতে প্রবেশ করেন, তাহলে আপনার সম্পর্ক আপনার স্ত্রীর সাথে আবার জুড়ে দেওয়া হবে, কিন্তু এবার চিরদিনের জন্য। না কোনো ঝগড়া, না হৃদয় ভাঙার ভয়, না কোনো প্রতারণা, বরং থাকবে খাঁটি, পবিত্র আর ক্রমবর্ধমান ভালোবাসা। আর যদি আপনি দুনিয়াতে কখনো বিয়ে না করে থাকেন, অথবা কখনো শান্তি না পেয়ে থাকেন, তবে আল্লাহ তাআলা আপনাকে আরও উত্তম কিছু দান করবেন। এমন এক সঙ্গী যাকে বিশেষভাবে আপনার জন্যই সৃষ্টি করা হয়েছে, তা সেই সব কল্পনার চেয়েও বেশি সুন্দর যা আপনি কখনো ভেবেছিলেন। এরপর সে আপনার চোখের দিকে তাকায়, আর আপনার মনে হয় আপনার হৃদয় যেন শুধু এই মুহূর্তটির জন্যই সৃষ্টি হয়েছিল। তারপর আপনি তার হাত ধরেন, আর একসাথে স্বামী ও স্ত্রী হয়ে আপনাদের চিরস্থায়ী জান্নাতের পথে এগিয়ে যান। প্রতিটি শব্দ, প্রতিটি ফিসফাস আপনাকে প্রশান্তি দেয়। না কোনো কোলাহল, না কোনো অ্যালার্ম, না দুনিয়ার কোনো ঝঞ্ঝাট, শুধু শান্তি, শুধু স্বস্তি। আর মনে রাখবেন, আপনি জান্নাতে এক জায়গায় বসে থাকবেন না, বরং আপনি দেখবেন, ঘুরবেন, উড়বেন। হ্যাঁ, জান্নাতের মানুষ পাখির মতো উড়বে। বাগান, প্রাসাদ, পাহাড়, এমন সব স্থানের ভ্রমণ করবেন যা কেউ কখনো দেখেনি, কেউ কখনো কল্পনাও করেনি। এরপর আপনি আপনার বন্ধুদের সাথে সাক্ষাৎ করবেন। বিশ্বাস করুন, জান্নাতে আপনি দাওয়াত দেবেন, আপনি নবীদের সাথে বসবেন, সাহাবায়ে কিরামের সাথে হাসিতামাশা করবেন, আর আপনি জান্নাতের স্তরগুলো অতিক্রম করবেন। প্রতিটি স্তর আগের স্তরের চেয়েও আরও সুন্দর, আরও নুরানি। কিন্তু জান্নাত শুধু একটি স্তর নয়, বরং তা বহু স্তর নিয়ে গঠিত। ঠিক যেন আলোর এক সীমাহীন মিনারের একাধিক তলা। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে রয়েছে ১টি স্তর, আর প্রতিটি স্তরের মধ্যকার দূরত্ব এমন যেমন আকাশ ও জমিনের মধ্যকার দূরত্ব। আর এই সমস্ত স্তরের মধ্যে সবচেয়ে উচ্চ, সবচেয়ে কেন্দ্রীয়, সবচেয়ে সুন্দর স্থান হল আল ফিরদাউস। এর ঠিক উপরে রয়েছে আল্লাহ তাআলার আরশ। আর সেখান থেকেই জান্নাতের নদীগুলো প্রবাহিত হয়। এই মহান স্থানের সবচেয়ে নিকটবর্তী থাকবে নবীগণ, শহীদগণ, সত্যবাদীরা এবং মুমিনদের সেই শিশুরা যারা বালেগ হওয়ার আগেই ইন্তেকাল করেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত নূহ আলাইহিস সালাম অনেক দিন ধরে আপ্রাণ চেষ্টা করেও যখন তার জাতিকে ন্যায় ও সত্যের দিকে আনতে পারলেন না, তখন নিরাশ হয়ে তিনি আল্লাহর নিকট প্রার্থনা করলেন, হে আল্লাহ, তোমার এই অকৃতজ্ঞ বান্দাদের তুমি আর পৃথিবীতে বাঁচিয়ে রেখো না, এদের ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের আবেদন মঞ্জুর করলেন
এরপর জিব্রাইল ফেরেশতা এসে হজরত নূহ আলাইহিসসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেছেন, ভয়াবহ বন্যায় সমস্ত দেশ ডুবিয়ে কাফেরদের ধ্বংস করে দিবেন। আপনি বিশাল একখানা জাহাজ তৈরি করুন। সেটিতে আপনার ঈমানদার উম্মতদের তুলে নিবেন। সেই সঙ্গে সকল পশুপাখির এক এক জোড়া করে এবং সকল উদ্ভিদের বীজ ও চারাগাছ জাহাজে তুলে নিবেন। কেননা যারা জাহাজে থাকবে শুধু তারাই রক্ষা পাবে, বাকি সকলেই ধ্বংস হবে। এই বলে জিব্রাইল আলাইহিসসাল্লাম চলে গেলেন। এইদিকে নূহ আলাইহিসসাল্লাম আল্লাহ তাআলার তরফ থেকে জাহাজ তৈরি করার নির্দেশ পেয়ে হয়রান হয়ে গেলেন এবং তিনি চতুর্দিকে ছোটাছুটি করতে আরম্ভ করলেন। কোনো লোকজন, কোনো প্রয়োজনীয় মালপত্র, কোনো কিছুই তার জোগাড় নেই। তবুও আল্লাহ তাআলার নির্দেশ যথাসত্বর কার্যকরী করতে হবে। তাই তিনি তার কয়েকজন অনুসারীদের কাছে গেলেন এবং তাদেরকে বললেন, আল্লাহ তাআলা আমাকে জাহাজ বানানোর আদেশ দিয়েছেন। তাই কি করব কিছুই ভেবে পাচ্ছি না। তোমরা আমাকে এই কাজে সাহায্য করো। নূহ আলাইহিসসাল্লামের কথা শুনে তার অনুসারীরা বলল, হে আল্লাহর নবী, আমরা আপনাকে সব ধরনের কাজে সহযোগিতা করব। বলুন, এখন আমাদের কি করতে হবে? হজরত নূহ আলাইহিসসাল্লাম বললেন, তাহলে চলো আমার সঙ্গে। এরপর তারা সকলে নবীর কথা মতো চলতে শুরু করল। অতঃপর হজরত নূহ আলাইহিসসাল্লাম তার রোপা গাছটির নিকট গিয়ে যা দেখলেন তাতে তিনি অবাক হয়ে গেলেন। কারণ তিনি দেখলেন যে ক্ষুদ্র ডালটি তিনি রোপণ করেছিলেন তা মাত্র কয়েক বছরের মধ্যে একটি বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। গাছটি ৬০০ গজ লম্বা এবং ৪০০ গজ বিস্তৃত হয়ে মানুষের একটি প্রদর্শনী বস্তুতে পরিণত হয়েছে এবং বহু দূরদূরান্ত থেকে মানুষ এসে গাছটি দর্শন করছে। হজরত নূহ আলাইহিসসাল্লামের ভক্তদের মধ্যে এক ব্যক্তি ছিল অসাধারণ শক্তির অধিকারী। তার নাম ছিল আহুম। সে একসাথে কয়েকশো মানুষের সাথে লড়তে ভয় পেত না। হজরত নূহ আলাইহিসসালাম যখন গাছ কাটার জন্য সেখানে উপস্থিত হলেন তখন আহুমও তার সাথে ছিল। গাছটি কাটার সময় এলাকার বহু লোক এসে গাছটি কাটতে বাধা প্রদান করল এবং বলল, এই গাছটি আমাদের প্রদর্শনীয় বস্তু, আপনি এটাকে কাটতে পারবেন না। তখন হজরত নূহ আলাইহিসসালাম বললেন, গাছ কাটার জন্য আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, অতএব গাছটি আমাকে কাটতেই হবে। এমন সময় কয়েকজন ছেলে এসে হজরত নূহ আলাইহিসসাল্লামের হাত থেকে অস্ত্র কেড়ে নিল। আহুম এই দৃশ্য দেখে ছেলেগুলোকে আছড়ে মেরে ফেল এবং নিজ হাতে অস্ত্র ধরে অল্প সময়ের মধ্যে গাছ কেটে ফেলল। এই অবস্থা দেখে স্থানীয় লোকেরা আর কেউ বাধা প্রদান করার সাহস পেল না এবং তারা সকলে সেখান থেকে পালিয়ে গেল। অতঃপর হজরত নূহ আলাইহিসসাল্লাম কয়েকদিনের মধ্যে গাছ কেটে তক্তা বের করলেন এবং ছোট ছোট শাখাগুলো কেটে পেরেক তৈরি করলেন। তারপর নবীর সারা জীবনের হেদায়েতের ফসল মাত্র ৪০ জন উম্মত নিয়ে জাহাজ তৈরির কাজে হাত দিলেন। ১০০০ গজ লম্বা ও ৪০০ গজ প্রস্থ এক বিশাল জাহাজ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ আরম্ভ করলেন। নবী তার উম্মতদের নিয়ে দিবারাত্র কাজ করতেন। এক্ষেত্রে আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা সাহায্য করছিলেন, যাতে করে প্রতিদিনের কয়েকশো মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তা তারা সমাধান করে ফেললেন। ৪০ দিন কাজ করার পর দেখা গেল জাহাজের কাজ প্রায় শেষ, তবে কিছু তক্তার অভাব পড়েছে। তখন হজরত নূহ আলাইহিসসাল্লাম আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে আল্লাহ, জাহাজের কাজ সম্পূর্ণ করতে হলে আরও কিছু কাঠের প্রয়োজন। তিনি যেন অতিবিলম্বে তা দূর করে দেন। এমন সময় হজরত জিব্রাইল আলাইহিসসাল্লাম সেখানে হাজির হয়ে হজরত নূহ আলাইহিসসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, নীল নদের তলদেশে কিছু গাছ আছে, তা উত্তোলন করে তার দ্বারা অসম্পূর্ণ তক্তার কাজ সমাধান করুন। হজরত নূহ আলাইহিসসাল্লাম জিব্রাইলের কথা শুনে আরেক সমস্যার সম্মুখীন হয়ে গেলেন। বলেছেন, মুমিনদের শিশুরা জান্নাতে, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর কাছে থাকবে, যতক্ষণ না তাদের পিতামাতাকে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এরপর আপনি আপনার সন্তানকে দেখতে পাবেন, সে দৌড়ে আসছে, হাসছে, জান্নাতের মুক্তোর মতো, সম্পূর্ণ ও নিখুঁত সুন্দর। সে আপনার হাত ধরে বলবে, আমি আপনার অপেক্ষা করছিলাম গে। এটা দেখে আপনি কেঁদে ফেলবেন, কিন্তু সে কান্না কষ্টের নয়, সে হবে এমন আনন্দের অশ্রু যা সব দুঃখ মুছে দেয়। এখন প্রশ্ন আসে, এই দুনিয়ার গরিব, মজলুম, ভুলে যাওয়া মানুষগুলোর কি হবে, যাদের দুনিয়াতে অবহেলা করা হয়েছিল, যাদের উপর জুলুম হয়েছিল, যাদের নিয়ে ঠাট্টা করা হয়েছিল, যারা কম খেত, কম পড়ত, আর দুনিয়ার মানুষের কাছে যাদের কোনো মূল্য ছিল না, তারা জান্নাতে ধনীদের চেয়েও ৫ বছর আগে প্রবেশ করবে।
কারণ তাদের কাছে হিসাব দেওয়ার মতো কম সম্পদ ছিল, কম ফিতনা ছিল, আর ছিল বেশি সবর ও বেশি পবিত্রতা। আজ তারা সিংহাসনে বসে থাকবে। তাদের পুরস্কার সোনা বা রূপা নয়, বরং ন্যায় বিচার এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মান ও স্বীকৃতি। এখন আরেকটি প্রশ্ন ওঠে, ভিন্ন ভিন্ন স্তরের মানুষরা কি একে অপরের সাথে সাক্ষাৎ করতে পারবে? হ্যাঁ, নিচের স্তরের লোকেরা উপরের স্তরের লোকদের সাথে সাক্ষাৎ করতে পারবে এবং তারা সম্মানের সাথে অতিথি হিসেবে গ্রহণ করা হবে। উপরের স্তরের লোকেরা আরও বেশি নিয়ামত পাবে, কিন্তু সেখানে কোনো হিংসা থাকবে না, কারণ জান্নাতে হিংসার কোনো অস্তিত্ব নেই। সেখানে থাকবে শুধু খুশি, ভালোবাসা আর কৃতজ্ঞতা। প্রত্যেক মানুষ সম্পূর্ণভাবে সুখী ও তৃপ্ত থাকবে সেই দানে যা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এখন ভাবুন, জান্নাতের একদিনের জীবন কেমন হবে? আপনি জেগে উঠবেন রেশমি বিছানায়, শরীরে কোনো ব্যথা নেই, আপনার বন্ধুরা কোনো খবর ছাড়াই জান্নাতের সুবাসময় বাতাসের সাথে আপনার কাছে এসে যাবে। আপনি আলোয় তৈরি ডানাওয়ালা সোয়ারিতে চড়বেন। তারপর আপনি বাজারের দিকে যাবেন, কিন্তু কেনাকাটার জন্য নয়, বরং দেখা করার জন্য, হাসার জন্য আর ফেরেশতাদের কাছ থেকে উপহার নেওয়ার জন্য। কারণ সেখানে নেই ঘড়ি, শিডিউলও শেষ সময়সীমা, শুধু স্বাধীনতা, উল্লাস আর চিরস্থায়ী সুখ। এরপর আপনি জিকিরের মজলিসে বসবেন, দুনিয়াকে স্মরণ করবেন আর ভাববেন সে কত ছোট ছিল। তারপর আপনি হাসবেন আর বলবেন, বিশ্বাসই হয় না আমরা এমন জিনিসের জন্য কেঁদেছিলাম যা এখন স্বপ্নের মতো মনে হয়। এরপর আপনি বসবেন হজরত উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইউসুফ আলাইহিসসালাম এর হিকমত শুনবেন, মরিয়ম আলাইহাসসালাম এর কাছ থেকে তার কাহিনী তার নিজের মুখে শুনবেন। আর আপনি হাঁটবেন আমাদের সবার প্রিয় আকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে। তিনি আপনাকে আপনার নাম ধরে ডাকবেন। আর যখন আপনি ভাববেন আপনি সবকিছুই দেখে ফেলেছেন, যখন আপনার হৃদয় খুশিতে ভরে উঠবে, তখন আপনাকে বলা হবে, এখনও একটি পুরস্কার বাকি আছে। এমন এক পুরস্কার যা সবচেয়ে পবিত্র, যা নবীরা শুধু ফিসফিস করে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, তখন একজন ঘোষণাকারী ঘোষণা দেবে, তোমাদের রবের একটি প্রতিশ্রুতি রয়েছে। তখন জান্নাতীরা বলবে, তিনি কি আমাদের আমলের পাল্লা ভারী করেননি? তিনি কি আমাদের জান্নাতে প্রবেশ করাননি? তিনি কি আমাদের জাহান্নাম থেকে রক্ষা করেননি? এরপর পর্দা উঠিয়ে দেওয়া হবে আর আল্লাহ তাআলার চেহারা প্রকাশিত হবে। আল্লাহর কসম, তাদের যা কিছুই দেওয়া হোক না কেন তার চেয়ে বেশি প্রিয় আর কিছুই হবে না নিজেদের রবকে দেখার চেয়ে। আল্লাহ তাআলা নিজ সত্তাকে প্রকাশ করবেন। তার চেহারার নূর কোটি কোটি সূর্যের চেয়েও অধিক সুন্দর, তবুও হৃদয়ের জন্য অপরিসীম প্রশান্তিদায়ক। ঈমানদাররা তাকিয়ে থাকবে তাদের সৃষ্টিকর্তার দিকে, তাদের রিজিকদাতার দিকে, তাদের মালিকের দিকে। আর সেই মুহূর্তে জান্নাতের সব পুরস্কার, সব নিয়ামতের আলো ম্লান হয়ে যাবে, কারণ এটাই আসল জান্নাত। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের রবকে এমনভাবে দেখবে যেমন পূর্ণিমার রাতে চাঁদ দেখা যায়। তোমাদের একে অপরের উপর চড়তে হবে না, না কোনো ঠেলাঠেলি, না কোনো সন্দেহ, না কোনো বাধা।
শুধু পরিপূর্ণ সত্তার সান্নিধ্যের অনুভূতিগু। এরপর আপনার হৃদয় সম্পূর্ণ হয়ে যাবে। আপনার রূহ প্রশান্তিতে ডুবে যাবে। আপনি চোখের পলক ফেলতে চাইবেন না, কিছু বলতে চাইবেন না, শুধু দেখতে চাইবেন। আর তাকে দেখার মধ্যেই প্রতিটি সুখ, প্রতিটি দুঃখ চিরকালের জন্য আপনার হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা আপনাকে আপনার নাম ধরে ডাকবেন আর আপনাকে মনে করিয়ে দেবেন, আর আপনাকে মনে করিয়ে দেবেন সেই সব মুহূর্ত যা আপনি ভুলে গিয়েছিলেন, যখন আপনি গোপনে সদকা দিয়েছিলেন, যখন আপনি জবাব না দিয়ে সবর করেছিলেন, যখন আপনি কারো সাহায্য করেছিলেন আর নিজের নাম গোপন রেখেছিলেন। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি দেখেছি, আমি লিখে রেখেছি, আর এখন আমি তার প্রতিদান চিরকালের জন্য তোমাকে দিচ্ছি গি। এটা দেখে আপনার চোখ থেকে অশ্রু ঝরতে থাকবে, কিন্তু সে অশ্রু দুঃখের নয়, এমন এক আনন্দের অশ্রু যা আপনার সব ধারণাকেও ছাড়িয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, আমি এখন তোমার প্রতি সন্তুষ্ট, আর কখনো অসন্তুষ্ট হব না গি। এখন আর কোনো ভয় নেই, না গুনাহ, না বিচ্ছেদ, না মৃত্যু, না দুঃখ। আপনি চিরজীবিত থাকবেন, বিনা অসুস্থতায়, বিনা বার্ধক্যে, বিনা বিষণ্ণতায়। এটাই হল সত্যিকারের সফলতা। না খ্যাতি, না সম্পদ, না দুনিয়ার ইতিহাস, বরং তার নিকটবর্তী হওয়া, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে ক্ষমা করেছেন, আপনাকে ভালোবেসেছেন এবং কখনো আপনাকে ছেড়ে যাননি। হয়তো এত কিছুর পর আপনি ভাববেন, আমার কাছে তো সব কিছু আছে, তাহলে কি আমি একদিন বিরক্ত হয়ে যাব? মনে রাখবেন, অস্থিরতা কেবল সেখানেই হয় যেখানে সবকিছু সীমাবদ্ধ। কিন্তু জান্নাতে সবকিছুই চিরন্তন, সবকিছু বাড়তে থাকে, পরিবর্তিত হতে থাকে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীদের তারা যা চাইবে তা দেওয়া হবে, বরং তার চেয়েও বেশি। আর যখন তারা কোনো নিয়ামত ভোগ করবে, প্রতিবারই তা আগের চেয়েও উত্তম হবে। আপনি একটি ফল শুধু একবার খাবেন না, বারবার খাবেন, আর প্রতিবারই তার স্বাদ নতুন বলে মনে হবে। তারপর আপনি হাসবেন, শিখবেন, অতিথি আপ্যায়ন করবেন, নিজেও অতিথি হবেন। আপনি এমন গল্প শুনবেন যা আপনি কখনো পৃথিবীতে শোনেননি। আপনি এমন সব মজলিসে বসবেন যেখানে ফেরেশতারা অবতরণ করবে, আর ইলম পানির মতো প্রবাহিত হবে। আপনি এমন সওয়ারিতে চড়বেন যা সোনালি আলো দিয়ে তৈরি, আর আকাশে উড়বে। আপনি সৃষ্টি করবেন, নগমা বানাবেন, বাগান লাগাবেন, নিজের প্রাসাদকে আরও সুন্দর করবেন। কারণ জান্নাতে নির্মাণ কখনোই শেষ হয় না, সেখানে রাত নেই। তবুও সবকিছুর মাঝে এক অপূর্ব সামঞ্জস্য রয়েছে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে ঘুম আসবে না, আর আপনি কখনো ক্লান্ত হবেন না। আপনি ঘুম ছাড়াই প্রশান্তি লাভ করবেন। আপনার শক্তি কখনো শেষ হবে না। একদিন আপনি রেশমি বিছানায় হেলান দিয়ে সেই গাছগুলোর নিচে বিশ্রাম নেবেন, যাদের পাতাগুলো বাতাসে গুনগুন করে, আর আপনি কেবল একটি দেশের বা শহরের কল্পনা করবেন, যেখানে এক বাগান থেকে আরেক বাগানে ঝরনাগুলো প্রবাহিত হচ্ছে, আর সেই কল্পনাই হাকিকতে পরিণত হয়ে যাবে। এই গল্পের কোনো শেষ নেই। এটা এক চিরন্তন জীবন, যার কেন্দ্রে রয়েছে আল্লাহ তাআলার ভালোবাসা। আর কুরআন এই দৃশ্যটি এভাবে বর্ণনা করে, তাদের প্রতিদান তাদের রবের কাছে রয়েছে চিরস্থায়ী জান্নাতসমূহ।
যার নিচ দিয়ে নদীগুলো প্রবাহিত। তারা সেখানে চিরকাল থাকবে। আর আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন তাই নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের সেই জীবন দেখার তৌফিক দান করুন। আমিন। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যাওয়ার আগে কমেন্টে অবশ্যই